মেক্সিকো ও কানাডার উপর 25% এবং চীনের উপর 10% শুল্ক আরোপের পর এবার ইউরোপীয় ইউনিয়নের দিকে নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইইউর দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে খুব শীঘ্রই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইইউভুক্ত দেশ সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে গাড়ি নেয় না, কৃষিপণ্য নেয় না, প্রায় কিছুই নেয় না। আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণ খাদ্য ও কৃষিপণ্য পর্যন্ত সবকিছু এদের কাছ থেকে নেই। আমি কোনো নির্দিষ্ট সময়সীমা বলতে পারছি না, তবে শীঘ্রই নতুন শুল্ক আরোপ করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, বিশ্বের প্রায় সব দেশ কার্যত যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে চাচ্ছি। আমাদের সঙ্গে যা হচ্ছে তা অন্যায্য। ট্রাম্পের এই হুমকি এমন এক সময় এলো যখন তার ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক ইউরোপীয় রাজনীতিতে নাক গলাচ্ছেন। গত শনিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন এর অনুকরণে লিখেছেন, ইউরোপের জনগণ মেগা অর্থাৎ মেক ইউরোপ গ্রেট এগেইন আন্দোলনে যোগ দিন। তবে রোববার ইইউ জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউরোপের পণ্যের উপর শুল্ক আরোপ করে তাহলে তারা কড়া প্রতিক্রিয়া জানাবে। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে কানাডা ও মেক্সিকো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। তারা পাল্টা শুল্ক আরোপ সহ নানা ধরনের শর্ত আরোপের পরিকল্পনা করছে। অন্যদিকে চীন জানিয়েছে, তারা ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে। বিশেষজ্ঞদের মতে এই বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে এবং পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। অবশ্য ট্রাম্পও স্বীকার করেছে, তার বাণিজ্য নীতির কারণে মার্কিনদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য এটি প্রয়োজন। সোমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।